সেই চাকরির বিজ্ঞপ্তি কোন কোন পোস্টের রিক্রুটমেন্টটা হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কত হবে, এছাড়া নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি পশ্চিম মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.paschimmedinipur.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি কোন কোন পোস্টের রিক্রুটমেন্টটা হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কত হবে, এছাড়া আপনাদের আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং আবেদন কত তারিখ অবধি চলবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং এই পিডিএফটি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে রাখবো। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি ওপেন করে নিয়েছি এবং ওপরেই লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, মিদনাপুর 721101, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটোকল ইউনিট, এবং এখানে ইমেল আইডি দেওয়া আছে এবং এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে। কি বলছে, নোটিস inviting applications. Okay, applications are invited in prescribed format attached here with annexure X from the eligible candidates for engagement to the post under the government run CCI Paschim Medinipur on contractual basis. The applicant should be resident of West Bengal. The home is studied at village Govt, post হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, অ্যান্ড হচ্ছে পুলিশ স্টেশন হচ্ছে কোটোয়ালি, এবং ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর, হুইচ ইজ 2.5 কিমি অ্যাওয়ে ফ্রম পশ্চিম মেদিনীপুর রেল স্টেশন, বাস টার্মিনাস অ্যান্ড মেদিনীপুর কালেক্টরেট। ওকে, তো যেখানে আপনাদের পোস্টিংটা হবে সেটা কিন্তু এই যে 2.5 কিলোমিটার দূরে কিন্তু সেটা অবশ্যই অবস্থিত মেদিনীপুর রেল স্টেশন বা বাস টার্মিনাস বা মেদিনীপুর কালেক্টরেট অফিস থেকে। ওকে, তো এখানে আপনাদের কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে, অফিস ইনচার্জ রেসিডেন্টাল হিসাবে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা হবে। এখানে শুধুমাত্র মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং পোস্ট রয়েছে এখানে একটি, এবং বয়স হতে হবে 27 থেকে 40 বছরের মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে এখানে চেয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোসিওলজি বা ফিজিওলজি, ফিজিওথেরাপি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। ওকে, তো আপনাকে এই যে কোনো এতগুলো কোর্সের মধ্যে যে কোনো একটি কোর্সে কিন্তু আপনাকে অবশ্যই রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাস আউট হতে হবে এবং অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। অবশ্যই সেটা গভর্নমেন্ট বা এনজিও ইন ডকুমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং অ্যান্ড সুপারভিশন, প্রেফারেবলি ইন দ্য ফিল্ড অফ দ্য ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ারের উপর কিন্তু আপনাদের অবশ্যই 3 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অবশ্যই আপনাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং আপনাদের বেতনক্রম হবে 31,100 টাকা অবধি। ওকে, রিক্রুটমেন্ট প্রসেসটা কি বলেছে, দ্য এলিজিবল ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস হ্যাভ টু সাবমিট দেয়ার field application form with self-attested copies of the testimonial superscribing and the envelopes as the application for the post of the officer in charge for the government run CCI under mission Vacancy and Paschim Medinipur. ওকে, তো আপনাকে অবশ্যই সেটা কিন্তু অবশ্যই আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই অ্যাটাস্টেড টেস্টিমোনিয়ালগুলোর সাথে আপনাকে কিন্তু অবশ্যই একটি এনভেলপে মধ্যে ভরে কিন্তু আপনাকে এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাকে অবশ্যই সেটা জমা দিতে হবে। ওকে, সেটা কোথায়, অ্যান্ড শ্যাল হ্যাভ দ্য ড্রপ বক্স অ্যাট DCPU, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের যে ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে গিয়ে কিন্তু আপনাকে অবশ্যই সেটা কিন্তু জমা দিয়ে আসতে হবে। সিলেবাস রয়েছে এখানে, যদি আপনার যখন পরীক্ষা হবে তো অবশ্যই আপনার সিলেবাস রয়েছে পরীক্ষার জন্য বা রিক্রুটমেন্ট প্রসেসের জন্য। সেক্ষেত্রে আপনার রিটেন টেস্ট থাকছে, ইংলিশ থাকছে, জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ারের উপর থাকছে 60 মার্কস থাকবে, অবশ্যই মাল্টিপল চয়েস, এবং কম্পিউটার টেস্টের উপর 20 মার্কস, এবং ভাইভা ভোগ অর্থাৎ ইন্টারভিউর উপর থাকবে 20 মার্কস। আপনাদের লাস্ট ডেট রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ আদার রিকোয়ার্ড ডকুমেন্টস হিসেবে আপনার 24/7/2023 হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার কিন্তু শেষ তারিখ। দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি scrutinized. The eligible candidates will be receive their admit card thereon where date and venue of the test will be mentioned. Okay, তো যারা এখানে এলিজিবল হবে তাদের কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড তাদেরকে দেওয়া হবে এবং সেখানে কিন্তু আপনাদের পরীক্ষার যে ভেন্যু এবং ডেট সেটা কিন্তু সেখানে লেখা থাকবে। ফর মোর ডিটেল ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট
অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পোস্ট অফিস হচ্ছে মেদিনীপুর এবং পোস্ট অফিস হচ্ছে মেদিনীপুর এবং ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং পিনকোড হচ্ছে 721101। ওকে, তো এবার আপনাদের মনে হতে পারে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আমি জমা দেওয়ার কথা আপনাদেরকে বারবার ধরে বললাম, যেটা আপনাকে অবশ্যই ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসতে হবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কোথায় পাবেন? আপনাদের কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখানে জয়েন করলেই কিন্তু আপনারা অবশ্যই এই ফর্মটি আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। তো আমি আস্তে আস্তে একটু নিচে নামছি, আরও নিচে নামবো এবং 3 নম্বর পাতাতে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফর্মটা উপরে দেওয়া আছে, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অফিসার ইনচার্জ, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার এখানে আপনাকে লিখতে হবে, যেটা অবশ্যই ম্যাট্রিকুলেশন অথবা সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেটে যেটা আছে, এবং এখানে আপনার একটা পাসপোর্ট কালার ফটোগ্রাফ কিন্তু এখানে আপনাকে এখানে একটা আপনাকে দিতে হবে। ওকে, এবং অবশ্যই ফুল সিগনেচার করে, এবং আমরা এখানে ফাদার্স হাজব্যান্ড বা ফাদার্স বা বাবার নাম লিখতে হবে, এখানে সেক্স লিখতে হবে, এখানে ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসাবে এখানে লিখতে হবে, এবং এখানে ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড মাধ্যমিক আর সেকেন্ডারি এক্সামিনেশনে যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এজ লাগবে এখানে, এবং এখানে কাস্ট, আপনার কোন কাস্টের অন্তর্গত আপনি সেটা আপনাকে এখানে লিখতে হবে। জেনারেল হলে জেনারেলের মাথায় টিক দেবেন, এসসি হলে এসসির মাথায়, এসটি হলে এসটির মাথায়, ওবিসি হলে ওবিসি এর মাথায়, রিলিজিয়ান এখানে লিখবেন, এবং এখানে ন্যাশনালিটি লিখবেন, এবং এখানে মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে এটা লিখতে হবে, এটা ম্যান্ডেটারি করা আছে। ওকে, এবং এখানে আপনি ইমেল আইডি লিখতে হবে, এবং এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন, সেটা ভিলেজ অথবা স্ট্রিট, ব্লক বা মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিন নাম্বার, এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে এখানে যেটা আছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেটা অ্যাজ ওয়েজ কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যেটা আছে সেটা অ্যাজ ওয়েজ পার্মানেন্ট অ্যাড্রেসের মতো আপনাকে এটা লিখতে হবে। অবশ্যই তার সাথে কিন্তু আধার কার্ড বা এফবি কার্ড আপনাকে অবশ্যই অ্যাটাচ করতে হবে, এবং আপনার এখানে ম্যাট্রিকুলেশনে পাস আউটের সার্টিফিকেট লাগবে, এবং তার সাথে অবশ্যই অ্যাটাস্টেড করে রাখতে হবে আপনাকে, সেলফ অ্যাটাস্টেড। ওকে, সেক্ষেত্রে আপনার কোন কোন এখানে পরীক্ষাগুলো আপনারা দিয়েছেন সেগুলো এখানে দেবেন, এবং নেক্সট রয়েছে এখানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনি যেটা এখানে এক্সপিরিয়েন্স দেবেন তার ফটোকপিজ অর্থাৎ টেস্টিমোনিয়াল বা জেরক্স কপি আপনাকে অবশ্যই অ্যাটাস্টেড করে দিতে হবে, এবং লাস্টে লেখা আছে আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য স্টেটমেন্ট মেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন আর ট্রু অ্যান্ড কমপ্লিট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ। অর্থাৎ এখানে বলা হচ্ছে এখানে সমস্ত উপরোক্ত তথ্যগুলো আমার সম্পূর্ণ সত্য এবং সম্পূর্ণটা আমার জ্ঞান থেকে এবং সততার সাথে আমি এখানে লিখেছি বা উল্লেখ করেছি। আই অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন এনি কেস অফ মাই স্টেটমেন্ট ইজ ফাউন্ড ফলস অর ইনকারেক্ট ডিউরিং এনি স্টেজ it shall be disqualify me for the post applied for and or I shall be liable for any other action that may be taken under the extant rules. ওকে, অর্থাৎ এখানে বলা আছে যদি কোনো তথ্য যদি এখানে ভুল বলে প্রমাণিত হয় কোনো কারণবশত, সেক্ষেত্রে আপনার ক্যান্ডিডেটটা অর্থাৎ আপনার প্রার্থীর পদটা কিন্তু বাতিল করে দেবে, অথবা কিন্তু যে কোনো অ্যাকশন আপনার তরফে নিতে পারে সেটা রুলস অনুযায়ী। ওকে, এখানে আপনার সিগনেচার এবং এখানে ডেট এবং এখানে প্লেস দিয়ে আপনাকে সম্পূর্ণ ফর্মটা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট ডকুমেন্টস বা টেস্টিমোনিয়ালসগুলো নিয়ে আপনাকে কিন্তু অবশ্যই সেটা কেন নির্দিষ্ট ড্রপ বক্স যেটা রয়েছে সেই ড্রপ বক্সে গিয়ে আপনাকে কিন্তু অবশ্যই জমা দিয়ে আসতে হবে। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটুকু ভালো করে বুঝতে পারলেন, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো এরপর আমি আপনাদেরকে একবার সম্পূর্ণ বিস্তারিতভাবে সংক্ষেপে একবার পুরো ব্যাপারটা আপনাদেরকে একবার আলোচনা করে দেবো। ওকে, তো সম্পূর্ণ এই রিক্রুটমেন্টটা হবে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলাতে, এবং আপনাদের অবশ্যই আবেদন পদ্ধতি আপনাকে নিম্ন যে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেবো সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডাউনলোড করে বের করে নেবেন, এবং যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে ফর্মটি পূরণ করে ফেলুন, এবং এরপর একটি নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো আপনাকে অবশ্যই যুক্ত করতে হবে, এবং একটি সিগনেচার করে দিন ওই ফর্মে, এবং যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে এবং এর সঙ্গে অবশ্যই আপনাকে যুক্ত করতে, এবং এটি একটি খামের ভেতর ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আপনাকে কিন্তু পৌঁছে দিতে হবে। কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে? নিজের আপনাদের বয়সের প্রমাণপত্র লাগবে, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেটের সাথে সংযুক্ত, সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট লাগবে, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তো সেটা লাগবে, এবং পাসপোর্ট সাইজের ফটো বা সিগনেচার অবশ্যই আপনার লাগবে। কোন পদের জন্য আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্টটা হবে? অফিস ইনচার্জ পদের জন্য। ওকে, শিক্ষাগত যোগ্যতা সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি বা সাইকোলজি এরকম সংশ্লিষ্ট যে কোনো একটি ক্ষেত্রে মাস্টার্স করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এবং সঙ্গে আপনাকে কম্পিউটারের কাজের ক্ষেত্রে অবশ্যই দক্ষ হতে হবে। প্রার্থীর বয়স ন্যূনতম লাগবে 27 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হতে হবে, এবং মাসিক বেতন হবে ভালো অঙ্কের টাকা আপনারা কিন্তু অবশ্যই বেতন হিসেবে পাবেন। সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন বেতন হবে সেটা রয়েছে 33,100 টাকা অবধি।
এবং কর্মী নিয়োগ প্রক্রিয়া হবে অবশ্যই প্রার্থীকে সবার প্রথমে ডাকে পাঠাবেন লিখিত পরীক্ষার জন্য, এবং সেক্ষেত্রে মোট 60 নম্বর ধার্য করা হয়েছে, এবং তারপরে ডেকে নেওয়া হবে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর জন্য। সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কিন্তু 20 নাম্বার করে রয়েছে, এবং টোটাল মোট কিন্তু 100 নাম্বারে আপনাদের পরীক্ষা হবে। এবং আপনাদের বয়সসীমা লাগবে 24/4/2023 হিসাবে, কিন্তু অবশ্যই বয়সসীমা আপনার যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই লাগবে। ওকে, তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলেন, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদর্থ হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।